ধোঁকামশাইতে আপনাকে স্বাগতম। আমি শুভ্র ফারহান। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো মুসলমানের হাসি থেকে নেয়া গল্প চোর দরবেশ। শুরু হচ্ছে চোর দরবেশ। পাপ কাজ বর্জন করো, এবাদত আরম্ভ করে দাও। তারপর দেখো আত্মায় কত রকম শান্তি ও সুখের ধারা প্রবাহিত হয়। আল্লাহ তাআলার এবাদত এমন এক আশ্চর্য জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পন্ন হয়ে যায় তবু তার কল্যাণ লাভ হয়। যেমন পোশাক যদি ভুল করেও রঙের মধ্যে পড়ে যায় তবু তাতে রং লেগে যায়। বিষয়টি আরও পরিষ্কার হবে একটি চোরের কাহিনী থেকে। এক বাদশাহর এক পরমা সুন্দরী কন্যা ছিল। এক চোর সেই মেয়ের প্রতি আশেক ছিল, কিন্তু তাকে পাওয়া বড় কঠিন বিষয় ছিল। একদিন ঘটনাক্রমে সে চুরি করার উদ্দেশ্যে বাদশাহর ঘরে প্রবেশ করল। তখন বাদশাহ এবং বেগম তাদের কন্যার বিবাহের বিষয়ে আলোচনা করছিলেন। বাদশাহ বললেন, আমাদের কন্যার বিবাহ দিব আল্লাহওয়ালা তাকওয়াবান ব্যক্তির সাথে। চোর এ কথা শ্রবণ করে চুরি করা ভুলে গেল এবং বাদশাহর সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে। এখন মুত্তাকি হয়ে যাওয়াই উত্তম। বাদশাহর ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গেল এবং রাত দিন আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পড়ল। ফলে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল যে একজন খুব বড় দরবেশ আগমন করেছে। এদিকে বাদশাহ তার কন্যার পাত্র খোঁজার জন্য লোক লাগিয়ে দিলেন। মোত্তাকি পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা রয়েছেন যার চেয়ে অধিক তাকওয়াবান সারা দেশে আর একটিও নেই। কাজেই বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের প্রস্তাব নিয়ে বাদশাহর দূত তার কাছে গিয়ে উপস্থিত হল। কিন্তু চোরের কাজ ততদিনে সারা হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার আত্মা এত পরিপূর্ণ হয়ে উঠেছিল যে রাজকন্যা এবং ৭ রাজার ধনও তার নিকট তখন তুচ্ছ মনে হতে লাগল। সে দূতকে বলল, আপনারা যান, আমার সময় নষ্ট করবেন না। এ বিষয়ে সুফিয়ান সাওরি বলেন, এলেম অর্জন করেছিলাম গায়রুল্লাহর উদ্দেশ্যে। অতঃপর এলেম অস্বীকার করল আল্লাহ ব্যতীত অন্য কিছুর জন্য হতে। এতক্ষণ শুনছিলেন মুসলমানের হাসি থেকে নেয়া গল্প চোর দরবেশ। আমি শুভ্র ফারহান ধোঁকামশাই থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।